আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো ইলেকট্রিক ট্রেডমিল। ইলেকট্রিক ট্রেডমিল এটা খুবই ভালো একটা ট্রেডমিল। এর আগে ও ভিডিও দিয়েছিলাম আপনাদের, তবে আজকেও আবার নতুন করে দিতে চাই, নতুন মাল আসছে এই জন্য। আমাদের অনেকগুলো ট্রেডমিল আছে, আপনি দেখেন এখান থেকে শুরু করে আপনার একেবারে ওই মাথা পর্যন্ত সবগুলো ইলেকট্রিক ট্রেডমিল, কারেন্টে চলবে, এগুলো সবগুলো ইলেকট্রিক। তবে আমরা আজকে দেখাবো এদিক থেকে 4 নাম্বারটা, এদিক থেকে 4 নাম্বারটা 1 2 3 এই 4 নাম্বারে যেটা সেটা দেখাবো। এইটা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এটার কি কি সুযোগ সুবিধা আছে, এটার কি কাজ, এগুলো দিয়ে আমরা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো চলেন আজকে ভিডিওটা শুরু করার আগে আমি বরাবরের মতো আমার শোরুমের ঠিকানাটা আপনাদের বলে দিতে চাই। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং। ঢাকা উত্তরা হাউস বিল্ডিং যে বাস স্ট্যান্ড আছে, ঠিক এই বাস স্ট্যান্ডে আমাদের শোরুম। এখানে আসলে যে কোনো লোককে জিজ্ঞেস করলে হবে পূবালী ব্যাংকটা কোথায়। পূবালী ব্যাংকের সাথের বিল্ডিং, দ্বিতীয় তলায় আমরা। আমাদের বিল্ডিং এর নাম হচ্ছে সততা ভবন। আমি যদি আপনাকে আরেকটু ভালোভাবে ক্লিয়ার করি, সেক্ষেত্রে আমি যেভাবে দাঁড়িয়ে আছি এটা হলো পশ্চিম দিক। আমার ডান দিকে যে বিল্ডিংটা আছে এটা মমতাজ মহল রেস্টুরেন্ট। আমার বাম দিকে যে বিল্ডিংটা আছে এটা হলো পূবালী ব্যাংক। আর আরো যদি সহজ করে বলি, আমরা আমি ইয়ারটা কথা বলছি হাউস বিল্ডিং, যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডটা আমার হাতে, আমার বিল্ডিং এর বাম দিকেই, মানে পশ্চিম দিক তাকাইলে আমার বিল্ডিং এর বাম দিকেই হাউস বিল্ডিং বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে ঠিক 2টা বিল্ডিং এর পরে 3 নম্বর বিল্ডিংটাই আমাদের। বাস স্ট্যান্ড থেকে আব্দুল্লাহপুরের দিকে আসতে যে রোডটা, এই রোডটা আসলে আপনার 2টা বিল্ডিং এর পরে 3 নম্বর বিল্ডিংটা আমাদের বিল্ডিং। তো আসেন আজকে আমরা আপনাদেরকে যা দেখাতে চাই, যে দেখেন এটা হলো ইলেকট্রিক ট্রেডমিল। এটার ব্র্যান্ডের নাম হচ্ছে নিউ নোবেল ফিটনেস। এটা আমেরিকান ব্র্যান্ড। আমেরিকাতেও আছে ফ্যাক্টরি, চায়নাতেও ফ্যাক্টরি আছে। আমরা আনছি চায়না থেকে। আমরা এটাকে চায়নাই বলি, তবে চায়না হইলে কোয়ালিটি খুবই ভালো। ইভেন আপনার তাইওয়ান থেকে ভালো। আমাদের এখানে তাইওয়ানের মেশিন আছে, তাইওয়ান থেকে এটার সার্ভিসটা আমরা খুব ভালো পাইছি। আমরা দীর্ঘ 2 দিন যাবত বিক্রি করতেছি, কোনো কমপ্লেইন নেই। সো যেটাতে কমপ্লেইন না থাকে আমরা ওইটাকেই বেটার মনে করি। এখন এখানে আমরা যে অপশনগুলো আপনাদেরকে দেখাতে চাই, অপশনগুলো দেখেন। এখানে আছে আপনার স্টার্ট বাটন, এখানে আছে স্টপ বাটন। আমরা প্রথমে এটাতে স্টার্ট করব। এই স্টার্ট করলাম, 3 সেকেন্ড মেশিনটা চালু হতে সময় নেয়। এই যে এখানে টাইম ওঠে, এই যে এখন 3 সেকেন্ড শেষ। এখন চলে আসে স্পিড, এই যে 1 কিলোমিটার স্পিডে মেশিন চালু হয়ে গেছে। আমি এখন এটাতে হাঁটলাম। আপনারা যেভাবে হাঁটেন আমি আবার দেখাই, এইভাবে আমরা দাঁড়াবো। যে কোনো ট্রেডমিল, ইলেকট্রিক ট্রেডমিলে দাঁড়ানো উচিত 2টা ফ্রেমের উপরে। কারণ যখন আপনি মেশিনটা স্টার্ট করবেন, মেশিনে কত স্পিড আছে আপনিও জানেন না, আমিও জানি না। না জানার কারণে আমরা 2টা ফ্রেমে আগে দাঁড়াবো, দাঁড়ানোর পরে স্টার্ট দেবো। এরপরে প্রথমে আমাদের কাজ হবে স্পিডের দিকে নজর দেওয়া। স্পিডটা কত কিলোমিটার আছে, এখানে আছে 1.0। যদি এরকম না হয় 10.0 হতো, তাহলে আমি স্পিডটা কমায় তারপরে মেশিনে আসতাম। এখন আমি যদি স্পিড বাড়াইতে চাই, দেখেন ডান হাতেও আছে স্পিড প্লাস এবং মাইনাস, আবার এদিকে বাম হাতেও আছে স্পিড প্লাস এবং মাইনাস। আপনি যেখান থেকে সুবিধা আপনি বাড়াবেন। এখানে যদি চাপ দেন 0.1 করে বাড়বে। আমি 10টা চাপ দিলে ওখানে গিয়ে আরও 1 কিলোমিটার বাড়বে। 10টা চাপ দিলাম, এখানে গিয়ে আরও 1 কিলোমিটার বেড়ে এখন হলো 3 কিলোমিটার, 2 কিলোমিটার স্পিড। এখন আপনি যদি চান যে একসাথে 3-এ যাবে, যে এখানে আছে আবার দেখেন 1 টাচ স্পিড, 3 6 9 12। যদিও এটার ম্যাক্সিমাম স্পিড আছে আপনার 16 কিলোমিটার পর্যন্ত। আপনি এখানে স্কেলে এখানে 12 পর্যন্ত টাচ দেবেন, এরপর বাকিটা আপনাকে ডান ও বাম হাতে যে সুইচগুলো আছে এখান থেকে প্লাস মাইনাস প্লাস করে আপনাকে 16 পর্যন্ত যেতে হবে। এটা 1 ঘন্টায় 1 থেকে 16 কিলোমিটার স্পিড আপনি পাবেন। তো 16 কিলোমিটার স্পিড তো হাঁটা যায় না, দৌড়ানো যায় না, সবাই দৌড়াতে পারে না। হয়তো 10 11 12তে আপনি দৌড়াতে পারবেন, চাইলে আপনি 16তে দৌড়াতে পারবেন। এরপরে কি কি আছে দেখেন, এখানে তো স্পিডের কথা বললাম। তারপর এখানে ক্যালোরিজ। এই ক্যালোরিজটা হলো আপনি কতটুকু শক্তি খরচ করলেন। আমি এখানে হাঁটবো, দৌড়াবো, আবার একটা শক্তি খরচ হবে, সেই শক্তিটা কতটুক এইটা আপনার এখানে শো করবে। এরপর আছে এখানে ডিস্টেন্স। যদি আমি এটা রাস্তায় হাঁটতাম, পার্কে হাঁটতাম, তাহলে একটা দূরত্ব আমি যাইতাম, সেই দূরত্বটা কতটুকু এটা এখানে দেখাবে। এরপরে পালস, হার্টবিট। আমি হাঁটলাম, এখানে আমার হার্টবিটটা কতটুকু হইলো। ধরুন আপনি আছেন, অনেক লোকের একটু হার্টে প্রবলেম, যে অল্প কিছুক্ষণ হাঁটার পরে সে খুব হাঁপায় যায়। এখন তার চেক করতে হবে যে তার হার্টবিটটা কি পর্যায়ে আছে, 100 কত আছে। তো 100 কত আছে এটা আপনি চেক করার জন্য এখানে 2টা সেন্সর আছে। এই বাম হাতে একটা সেন্সর, ডান হাতে একটা সেন্সর। এই 2টা সেন্সর আপনি হাত দেবেন। যেমন নর্মাল পালস উঠছে 72,
আপনার যদি এখানে 172 ওঠে তাহলে বুঝতে হবে যে আপনার পালসের দুর্বলতা আছে, আপনি স্পিড বেশি দিয়ে হাঁটতে পারবেন না, আস্তে আস্তে হাঁটবেন। ধরেন আপনি যদি 6 স্পিড দিয়ে হাঁটার পরে মনে হয় যে না আপনার পালস 120, 30, 40 হয়ে যাবে অটোমেটিক একবারে শুরু থেকেই, তাহলে আপনি 2 স্পিডে হাঁটবেন, তাহলে আপনার পালসটা অত দ্রুত বাড়বে না। এরপর আছে টাইম, এই যে এখানে দেখেন টাইম এবং মিনিট সেকেন্ড সহ সব উঠবে। আমি যদি এটা ধরেন 10 মিনিট না 20 মিনিট না 30 মিনিট হাঁটলাম, আমি ঘড়ি দেখে থাকবো, ঘড়ি দেখার দরকার নেই, এখানে উঠবে, নর্মালি উঠবে যে আমি 3 মিনিট ধরে চালাইতেছি, 3 মিনিট উঠে গেছে এখানে। এরপরে আছে আপনার মোবাইল থেকে আপনার মিউজিক শোনার জন্য এরকম একটা কর্ড দেওয়া আছে, আপনি চাইলে মোবাইল থেকে মিউজিক শুনতে পারেন। এখানে যে আপনার দুটো স্পিকার আছে, একটা স্পিকার, আপনি যে কোনো মোবাইলে যা প্লে করেন, আপনি কিছু কোরআন তেলাওয়াত প্লে করেন, আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। আপনি নাটক যদি প্লে করেন, নাটক দেখতে পারবেন, শুনতে পারবেন। মুভি যদি আপনি পছন্দ হয়, আপনি মুভি দেখলেন। এরপরে এইখানে আছে আপনার ইউএসবি, এটা দিয়ে আপনি কি করতে পারবেন, মোবাইল চার্জ দিতে পারবেন। আবার যদি কারো পেন ড্রাইভে এটা সাপোর্ট করে, তাহলে আপনি পেন ড্রাইভ থেকেও আপনি গান শুনতে পারবেন। এরপরে দেখেন এখানে আছে হার্ট রেট এরিয়া, এটা এইজ অনুযায়ী, এই যে এখানে লেখা আছে উইক, নর্মাল, স্ট্রং। এখানে কালারও দেওয়া আছে আপনার, একটা হলো অরেঞ্জ, তারপরে সবুজ, তারপরে স্কাই ব্লু। আপনি যদি মনে করেন যে আপনার বয়স 40, এই 40-এ কত হবে, এখানে দেখেন এইজ দেওয়া আছে 20, 30, 40, 50, 60, 70, 80। ধরেন আপনার বয়স 40, আমারও 40, আপনারও 40 হলে আপনি যদি মনে করেন যে আপনার 145, আপনি ধরার পরে 145 হয়ে যায়, আমি যেভাবে ধরলাম, ধরার পরে দেখেন 70, 72, 75 এরকম হয় আমার। তো আপনার যদি এরকম হয়ে যায় যে 140, তাহলে বুঝতে হবে যে আপনার পালসটা কি আছে, উইক, আপনার হার্ট রেটটা উইক, এই যে দুর্বল। আর যদি দেখেন যেন 125, তাহলে নর্মাল। আর যদি দেখেন 110, তাহলে স্ট্রং। এখানে 115, তাহলে স্ট্রং। এখানে আপনার এই অনুযায়ী আপনি ছক আকার আছে, 20, 30, 40, 50, 60, 70, 80। এরপরে আপনি যদি চান নিজে কি করবেন, আপনার গান শুনতেছেন বা অন্য আরেকটা লোক যেন গান আপনার শুনতে না পায়, এই জন্য এখানে হেডফোনের ব্যবস্থা আছে। আপনি চাইলে হেডফোন ব্যবহার করে আপনি নিজেই শুনতে পারবেন, আরেকজনকে বিরক্ত করার কোনো সুযোগ নেই। এই গেল আপনার এটার যে অপশনগুলো আছে, এগুলো আমরা দেখাইলাম। এরপরে আসেন এটা ম্যাক্সিমাম ইউজার ওয়েটটাই হলো মূল বিষয় এবং হর্স পাওয়ারটা হলো মূল বিষয়। কারণ অনেক লোক আছে আইসা বলে কি ভাই আমি কম দামে নিতে চাই, কিন্তু তার ওজন 100 কেজি। এখন সেটা বুঝতেছে না যে 100 কেজি ওজনের একটা লোক কম দামে একটা মেশিন নিলে ওই মেশিনটা সে হাঁটতে পারবে না, দৌড়তে পারবে না, কারণ লোড ক্যাপাসিটিটা তার সাথে যায় না। এটাতে ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি দেওয়া আছে 120 কিলো। এইখান থেকে আপনি 20% মাইনাস করবেন, মাইনাস করার পরে যে ওজনটা থাকবে, যদি 120 থেকে আপনি 20% মাইনাস করেন, তাহলে ধরেন 100 কেজির মতো থাকে। এই 100 কেজির লোক এটাতে হাঁটতে পারবে প্লাস দৌড়াতে পারবে। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন 120 দেওয়া আছে, 100 কেজির লোক উঠবে কেন? এখন বলি ভাই, যার ওজনটা 100 কেজি আছে সে যদি হাঁটে তাহলে 100 কেজি থাকে, এটা বাড়েও না কমেও না। যখনই সে দৌড়াইতে যাবে 8 বা 10 স্পিডে দৌড়াইতে গেলে তখন কি হবে জানেন, সে যখন সামনের পাটা ধুম করে ফেলায় তখন তার ওজনটা বাড়ে, ওটাকে বলে ম্যাক্স ওজন। আমার ওজন আছে 62 কেজি, আমার ম্যাক্স কত? এই 62-র সাথে আরো 20% অ্যাড করলে যে ওজনটা আসবে ওটা হলো আমার ম্যাক্স ওয়েট। প্রত্যেকটা মানুষের একটা গ্রোস ওয়েট, এই নর্মাল ওজন আছে এবং সর্বোচ্চ ওজন আছে। সর্বোচ্চ ওজনটা তখনই আমরা কাউন্ট করি যখন সে দৌড়ায়, কারণ নর্মাল হাঁটলে ওই ওজনটা কাউন্ট করা হয় না। তো এটাতে সেম একই সিস্টেম, প্রত্যেকটা মেশিনেই আপনার ম্যাক্সিমাম ওজনটা দেওয়া থাকে। এটা 100 কিলোর উপরে হলে সেক্ষেত্রে আমরা 25% মাইনাস করি, 100 কিলোর নিচে থাকলে আমরা 20% মাইনাস করি। এই হলো আপনার 120 কেজি ম্যাক্সিমাম ইউজার ওয়েট। 100 কেজি লোক এটাতে হাঁটতে পারবেন প্লাস দৌড়াতে পারবেন। আর এটার মোটর এইচপি হলো 2 এইচপি, 2 ঘোড়া মোটর, এগুলো কন্টিনিউয়াস। এটা যদি আপনি পিকে হিসাব করেন তাহলে দেবে 3.5 কন্টিনিউয়াস একটা পিক ভ্যালু। একটা পিক ভ্যালু বলতে হচ্ছে এখন আপনার রানিং হয়ে গেছে, এখন এটা পাওয়ারটা চলে আসছে, এটা পিক ভ্যালু। এইভাবে এখনো হয়ে গেছে আর 3.5 এইচপি। কিন্তু এটা যখন বন্ধ করবেন, বন্ধ করার পরে যে রিয়েল পাওয়ারটা থাকে, পাওয়ারটা হচ্ছে 2 এইচপি, মানে 2 ঘোড়া। চালু করার পর হয়ে যাবে 3.5 ঘোড়া। এই হলো আপনার মোটরের ক্যাপাসিটি। এখন আসেন এটার ওয়ারেন্টিটা। আপনাকে অনেকেই বলে, বিশেষ করে ইউটিউবে যারা আমরা ভিডিও দেই, আমরা তো সবাই সত্যবাদী লোক, আমি বা অন্যজনের কথা কি বলবো, আমার নিজেরটা নিজেই বলি।
এখানে ধরেন 100%, আমি সহ 100% লোকই আমরা সত্য কথা বলি, তবে সেই সত্য কথার পরিমাণটা যে কতটা সত্য এটা একমাত্র আল্লাহ জানে, আর আমরা যারা ভিডিও করি তারা জানি। তো আপনারা যেন না ঠকেন, আপনাদের ঠকা বা জিতার ব্যাপারটা হলো সম্পূর্ণ আপনাদের ভিতরে। আমরা আসলে আপনাদের ঠকাইতে পারবো না, জিতাতে পারবো না যদি আপনি এসে নিজে ঠকে না যান, নিজে জিততে না পারেন। আপনি দেখেন একটা মানুষ, গতকালকের কথা আমি বলি, গতকালকে তার ওজন হচ্ছে 92 কেজি, সে তার বাজেট নিয়ে আসে 30,000 টাকা। সে আমাকে দেখাইছে অনলাইনে অনেকগুলো ভিডিও, অনেকগুলো আপনার এই মোবাইল থেকে দেখাইছে যে দেখেন এইটা এইটা এইটা, আমার কাছে ওইটা আছে। আমার যে ঠিক বাম পাশে যেটা এটা হলো কে পাওয়ার ব্র্যান্ডের, সেম এই জিনিসটাই সে আমাকে দেখাইছে, দেখেন এইটা এই দামের, আমার এটা হবে ওজন। আমি বলছি না, এটা আপনার হবে ওজনে হবে না। আপনি যদি এটা নেন তাহলে আমি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিব না। যদিও আমাদের কোনো মেশিনে গ্যারান্টি নেই, প্রত্যেকটা মেশিনেই ওয়ারেন্টি আছে, অ্যাজ লাইক গ্যারান্টির মতো এরকম। আমি এই যে মেশিনটা আপনাকে 2 বছরের যে ওয়ারেন্টিটা দেবো না, ওয়ারেন্টি দেবো কিসের উপরে, এটাতে সেন্সিটিভ কি জিনিস আছে বা মূল কি জিনিসটা আছে। দেখেন মূল হলো 1 নম্বরে হলো আপনার মোটর, 2 নম্বর হলো সার্কিট। এই দুইটা জিনিসই মূল, মোটর এবং সার্কিট। আপনার যদি কখনো মোটর জ্বলে যায় তাহলে বুঝবেন ওভারওয়েটের কারণে জ্বলে গেছে। আর যতগুলো লোকের এই পর্যন্ত মোটর নষ্ট হয়েছে বা মোটর জ্বলে গেছে, ও ভালো কথা, যে লোককে আমি বললাম যে এটা আপনার হবে না, ওই লোকেই আপনার গত মাসে একটা মেশিন বিক্রি করে দিয়েছে। তার আগে সে কিনছিল, ওটাতে কি হয় 5 মিনিট হাঁটলে পোড়া গন্ধ আসে, মানে পুরো ঘর গন্ধে ভরে যায়, এই জন্য সে ওটা সেল করে দিয়েছে। আমি তাকে বললাম যে আপনি লোডটা নেয় নাই, আপনার ওজনটা বেশি, যার কারণে মোটরটা লোডটা না নিতে পারে, কি হয়েছে মোটরটা গরম হয়ে আপনার গন্ধ এসে আসা পড়ছে। এখন সেম সিস্টেম, আমার এটাতে আপনার 100 কেজি লোক হাঁটতে পারবে, দৌড়াতে পারবে। যদি আপনি 120 কেজি উঠাই দেন তাহলে কি মোটরটা লোড নিতে পারবে? নিতে পারবে না। মোটরটা যখন লোড নিতে পারবে না তখন কি হবে, তখন ও আস্তে 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 দুর্বল হয়ে যাবে। দুর্বল হওয়ার পরে মোটরটা পুড়ে যাবে, একটা সময় যায় বন্ধ হয়ে যাবে, পুরো ঘর বন্ধ হয়ে যাবে, পুরা গন্ধ আসবে। তো আমি সবাইকে বলবো যে আপনারা যারা ইলেকট্রিক ট্রেডমিল কিনবেন, ম্যানুয়ালের ব্যাপারটা আলাদা, ইলেকট্রিক যারা কিনবেন, ইলেকট্রিকের ক্ষেত্রে আপনারা অন্তত এই জিনিসগুলো একটু যাচাই বাছাই করে কিনবেন। আর যে কথা ছিলাম যে 2 বছরের যে ওয়ারেন্টিটা, এই ওয়ারেন্টি এরকম, যদি কোনো প্রবলেম হয় আমরা প্রথমে ঠিক করার চেষ্টা করব। ধরেন আমি আপনার মোটর বা সার্কিটের যে ওয়ারেন্টি দিলাম, এটা সার্কিটের কোনো প্রবলেম হয়ে গেছে, হইতেই পারে, আমার লোক যাবে আপনার বাসায়, উনি যদি ঠিক করতে পারে আলহামদুলিল্লাহ, যদি ঠিক না করতে পারে আমরা আপনাকে নতুন একটা সার্কিট দিয়ে দেবো। এর জন্য আমরা কোনো টাকা পয়সা কিচ্ছু নেবো না। এটা হলো 2 বছর পর্যন্ত। আর 2 বছরের পরে সার্ভিস ফ্রি থাকবে যতদিন আপনার কাছে মেশিন থাকে। কিন্তু যদি কোনো পার্টসের প্রবলেম হয়, কোনো পার্টস যদি চলে যায়, সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে। আপনি পে করবেন, আমরা আপনাকে সার্ভিস দেবো। তো এই পর্যন্ত ছিল আমাদের এটা পুরো মেশিনের আপনার যে তথ্যগুলো দেওয়ার দরকার, বেসিক যে জিনিসগুলো আপনার জানানো উচিত জানাইলাম আপনাদের। তো এখন আসি দাম নিয়ে। এইটা আমরা বর্তমান প্রাইস 60,000 টাকা আমরা বিক্রি করছি। যারা আমাদের এই ভিডিও দেখে আসবেন বা যারা ঢাকার বাইরে থেকে আসবেন তাদের জন্য আমরা কিছু ডিসকাউন্ট দেবো। ডিসকাউন্টটা কত দিব এটা আমি এখন বলবো না, তবে ভালো একটা অ্যামাউন্ট আমরা আপনাকে ডিসকাউন্ট দেবো। তবে এই ডিসকাউন্টটা আপনার ফোনে জেনে নিতে হবে, আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনি ফোন দিয়ে জেনে নেবেন। আমি এই মেশিনের মডেল নাম্বারটা বলে দিচ্ছি যাতে আপনাদের ফোন দিয়ে জানতে সুবিধা হয়। কোম্পানির নাম হচ্ছে নিউ নোবেল ফিটনেস, আর মডেল নাম্বার হচ্ছে 1916। কোম্পানির নাম নিউ নোবেল ফিটনেস, মডেল নাম 1916। এবং যাদের জায়গা কম, এই দেখেন এইভাবে ফোল্ডিং করে রাখা যায়। যাদের জায়গা কম, অনেকে কমপ্লেন থাকে জায়গার, তো যদি মনে করেন আপনার জায়গা খুবই কম, আপনি এভাবে ফোল্ডিং করে রাখলে 2 ফিট বাই 2 ফিট জায়গা রাখবে। আবার নামানোটা ইজি, এই যে দেখেন এখানে পা দিয়ে জাস্ট এভাবে টাচ করলে, হালকা এরকম হাত দিয়ে একটু ছেড়ে দেবেন, এই যে টাচ করে ছেড়ে দেবেন, ও ওর মতন আস্তে 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 নামবে, আপনার ধরতে হবে না, কিছু করতে হবে না, নিরিবিলি নামবে, কোনো সাউন্ড হবে না, একবারে সাউন্ডলেস। তো আজকে এই পর্যন্তই। যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।